মনের ভিতরে প্রচুর পরিমাণ কৌতূহল নিয়ে লাউটা কেনা হয়েছিল। তরকারিওয়ালা বারবার বলতেছিল, আপা লাউটা ভিতরে ফ্রেশ আছে, একদম জালি, আপনি নিয়েই দেখেন, গ্যারান্টি দিয়ে দিলাম। তো আমার কেন যেন ওদের কথা বিশ্বাস হচ্ছিল না, কারণ এরকম তো অনেক সময় অনেকেই বলে অনেক কিছু বিক্রি করে, কিন্তু পরবর্তীতে বাসায় আনার পরে দেখা যায় ওইটা আর ফ্রেশ হয় না। আর লাউয়ের ভিতরে যদি বড় বড় বিচি হয়ে যায় ওই লাউটার সিদ্ধ হতে চায় না। এমন তো না যে নিজেদের লাগানো গাছের লাউ গাছ থেকে কেটে এনে রান্না করলাম, একদম খুব জালি হবে, যেহেতু ওনারা বিক্রি করে কতজনের হাত থেকে কত জায়গা থেকে কত ভাবে আসে। এই জন্য অনেক সময় লাউ কিনে নিয়ে আসলে দেখা যায় ভিতরে বড় বড় বিচি থাকে, ওই লাউয়ের কোনো স্বাদ থাকে না, আর প্রায় সময় লাউটা সেদ্ধও হতে চায় না। তারপরেও হচ্ছে লাউটা একটু মনের ভিতরে সন্দেহ নিয়ে কিনে আনছি ঠিকই, কিন্তু বাসায় আনার পরেও অনেকে বলতেছিল লাউটা বেশি একটা ভালো হবে না, সেদ্ধ হয় কিনা তাও সন্দেহ। এই কথা শোনার পর আরো মন খারাপ হয়ে গেছিল যে এত টাকা দিয়ে লাউটা কিনে এনে কি অবশেষে ফেলে দিতে হবে কিনা রান্না করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজ রাত্রে যখন লাউটা কাটতেছিলাম একদম কাটার পরে বুঝতে পারছি যে না, লাউটা একদম ফ্রেশ আছে, ভিতরে একদম জালি, ভিতরে মাত্র ছোট ছোট বিচি হয়েছিল আর একেবারে কচি ছিল লাউটা। তো এটাই এবার কি বোঝা যাচ্ছিল। আজকে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর একেবারে অল্প পরিমাণে রান্না করব, যেহেতু আগামীকালকে আমরা একটু বেড়াতে যাব, যাতে রাত্রের বেলা খেলেই শেষ হয়ে যায়। তো ওই পরিমাণে যেহেতু রান্না করব খুব অল্প পরিমাণেই নিয়েছিলাম। তো লাউটা সিলে হচ্ছে প্রথমে আমি ফ্রেশ পানি দিয়ে লাউটা ধুয়ে তারপরে এখন আমি এখানে ছোট ছোট টুকরা করে কেটে নিব। লাউ ছোট ছোট করে কাটার আগে এরকম ধুয়ে কেটে নিলে ওই লাউটা রান্না করলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। কেটে নেওয়ার পর লাউটা ধুলে ওই লাউটা পানসে পানসে লাগে, আর লাউতে এমনি একটু পানসে তরকারি, যার কারণে এইভাবে নিলে লাউটা একটু মিষ্টি লাগে, খেতেও ভালো লাগে তরকারিটা। এইভাবে লাউ কেটে রান্না করাটা আমি আমার বড় বোনের কাছ থেকে শিখছি, ও সবসময় এইভাবেই লাউ তরকারি রান্না করে। তো যাই হোক, বড় বোনের শেখাটাও খারাপ হয়নি। এখানে সবগুলো লাউ আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি লাউ তরকারিটা রান্না করবো, আর আজকে পুরো লাউ তরকারিটা কিভাবে রান্না করি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। লাউ তরকারি সবসময় সবুজ সবুজ কালার থাকলেই খেতে ভালো লাগে। এখানে আমি কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে বাটা মশলা দিয়ে দেবো, আর বাটা মশলার ভিতরে হচ্ছে রসুন, জিরা, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একসাথে করে আমি এখানে ব্লেন্ডার করে দিছি। বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন এর ভিতরে হচ্ছে আমি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। ফাঁকি গুঁড়া মশলাটা দিব না, কারণ লাউ তরকারিতে গুঁড়ো মরিচটা দিলে ওই তরকারির কালারটা লাল হয়ে যাবে। আর লাউ তরকারির কালার লাল হয়ে গেলে দেখতেও ভালো লাগে না। আর সবচেয়ে একদম পিওর যে লাউয়ের কালারটা ওইটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করলেই হচ্ছে আসে। কাঁচামরিচটা যদি আমি ফালি করে দিতাম তাহলে দেখা যেত কেমন একটা ভালো লাগতো না, কারণ এখনকার মরিচগুলো চোষাগুলো অনেক মোটা থাকে, এই জন্য আমি হচ্ছে একটু ব্লেন্ডার করেই দিই। সব পদের মশলা দিয়ে কষানোর পরে হচ্ছে আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর চিংড়ি মাছের সাথে হচ্ছে আমি টমেটো ব্লেন্ডার করে দিছি, এই জন্য একটু লাল লাল কালার আসছে। আমার কাছে যে কোনো তরকারিতে একটু টমেটো বেশি দিলে খেতে ভালো লাগে, কিন্তু অতিরিক্ত দিলে তো আবার লাউ তরকারি দেখা যায় টক হয়ে গেলে ভালো লাগবে না, যার কারণে অর্ধেক পরিমাণে টমেটো ব্লেন্ডার করে দিছি, আর বাকিগুলো হচ্ছে ফালি ফালি করে দিব। চিংড়ি মাছগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি কেটে রাখা লাউগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে লাউগুলো কষিয়ে নিচ্ছিলাম, যাতে এই কষানোর ভিতরে লাউটা 90% সেদ্ধ হয়ে যায়। লাউ তরকারিতে অতিরিক্ত পানি দিয়ে জাল করলে একটু টক টক লেগে যাবে, যার কারণে আমি খুব অল্প সময়ের ভিতরে লাউটা রান্না করার চেষ্টা করতেছি। লাউটা অনেক ভালো এবং জালি ছিল, এই জন্য কষানোর ভিতরেই সেদ্ধ হয়ে গেছে 90%। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে হচ্ছে একটু জাল করে নিলেই হয়ে যাবে। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর ভিতরে কেটে রাখা টমেটো গুলো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরি রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হচ্ছে এখানে তরকারিটা বলক উঠে গেছে আর প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আবার একটু নেড়ে দিচ্ছিলাম। লাউটা অনেক সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব, আর এতটুক ঝোলই রাখবো, যেহেতু এই তরকারিটা আমি আর জাল করব না। একটু ভিজা ভিজা রেখেই হচ্ছে আমি নামিয়ে নিচ্ছিলাম, আর ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিছি। লাউ তরকারিতে এরকম ধনিয়া পাতা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে, আর যেহেতু শীতের সিজন, এই সিজনে দেশি ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায়। যে কোনো তরকারির সাথে যতই দেই না কেন ঘ্রাণ আর এবং স্বাদটা অনেক ভালো আসে। তো আমার পুরোপুরি তরকারিটা রান্না করা হয়ে গেছে। তরকারিটা দেখতেও যেমন লোভনীয় ছিল, খেতেও অনেকটা মজা হয়েছিল। আপনাদের ভাইয়া লাউ তরকারি তেমন একটা আমি কখনোই এর আগে খেতে দেখিনি, কিন্তু ইদারিং আমি রান্না করলে মাশাআল্লাহ সে অনেকটা খায় এবং পছন্দও করে। লাউ চিংড়ি
চিংড়ি রান্না করার পরে আমি এখানে একটা মাছের তরকারি রান্না করে নিচ্ছি। বেশি করে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে কাতল মাছের দো পেঁয়াজা রান্না করছিলাম। তো এই তরকারিটাও আমার রান্না করা হয়ে গেছে। উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামিয়ে নিব। একটা তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, এই জন্য দুইটা তরকারি রান্না করলাম। তো এই ছিল আমার আজকে রাতের মতো রান্না বাড়ার ভিডিও। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।